এসএসসি ভবন অভিযান, যে এসএসসি ভবন অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসা হয় করুণাময়ী থেকে এসএসসি ভবন, এই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। শুরুতেই সেই ছবি রাখবো আপনাদের সামনে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বামেদের এই মিছিল কোথায় আটকে দেয় পুলিশ, কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল, এসএফআই, ডিওয়াইএফআই এবং মূলত এবিটিএ মানে শিক্ষকদের যে সংগঠন, তারা করুণাময়ী থেকে মিছিল বার করে পর্ষদ অফিস পর্যন্ত আসেন এবং এই পর্ষদ অফিসের সামনে তাদের মিছিল পুলিশ আটকে দেয়। সেই অর্থে কোনো ব্যারিকেড ছিল না, কিন্তু পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে একটা ব্যারিকেড তৈরি করেন এবং তাদেরকে আটকে দেন। এখানকার শিক্ষক সংগঠনের যিনি নেতা, তিনি পরিষ্কার পুলিশকে বলেন যে আমরা আইন ভাঙতে চাই না, কিন্তু আমরা 10 জন প্রতিনিধি দেখা করতে চাই, আমাদেরকে তার ব্যবস্থা করে দিন। যখন পুলিশের সঙ্গে তার কথা হচ্ছে, আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু পাল্টা ঠেলা দিতে শুরু করেন, ফলে এখানে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। এসএফআই, ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সামনে এগোতে থাকেন এবং পুলিশ কার্যত তাদেরকে আটকাতে ব্যর্থ হয়। আমরা দেখলাম আপনারা ব্যারিকেড ভেঙে সামনে এগোচ্ছিলেন। মাস্টার মশাইদের গায়ে হাত তুলছে পুলিশ। এর আগে কসবায় দেখেছি, ডিআই অফিসে, এখানেও দেখলাম আজকে। একটা চোর কমিশনকে রক্ষা করবার দায় থেকে, একটা চোর সরকারকে রক্ষা করবার দায় থেকে বাংলার পুলিশ বাংলার মাস্টার মশাইদের কলার ধরছে, তাদের গায়ে হাত দিচ্ছে। আমরা আগেও বলেছিলাম মাস্টার মশাইদের গায়ে হাত পড়লে ছাত্ররা চুপ করে বসে থাকবে না। আজকেও চুপ করে বসে থাকা হয়নি। ব্যারিকেড করেছে বলেই ব্যারিকেড ভাঙা হয়েছে। ব্যারিকেড না করলে ব্যারিকেড ভাঙার প্রয়োজন পড়তো না। যতক্ষণ না চেয়ারম্যান দেখা করছে, যতক্ষণ না মাস্টারমশাইরা ভেতরে যাচ্ছে, ডেলিগেশন টিম, প্রতিনিধি দল ভেতরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গোটা রাস্তা অবরুদ্ধ থাকবে। ছাত্র, যুব, শিক্ষকরা তারা ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে এই রাস্তার দখল নেবে। বিশ্বজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে। বিশ্বজিৎ দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গোটা রাস্তা একেবারে অবরুদ্ধ। ছাত্র, শিক্ষক এবং যারা যুবরা এসেছেন তারা কিন্তু রাস্তার ওপরে বসে রয়েছেন। এখানে দাঁড়িয়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করছেন এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা যাবেন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। তারা নির্দিষ্ট দাবি জানাবেন এবং তারপর সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন যে এখানে কতক্ষণ তারা অবস্থান চালাবেন। তবে সব মিলে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, তা হচ্ছে আজকে এই যে আন্দোলন, আজকের এই আন্দোলনে কিন্তু শিক্ষক, শিক্ষাকর্মী এবং একই সঙ্গে এবিটিএ, ডিওয়াইএফআই এর কর্মীরা তারা এসেছেন। তাদের দাবি ছিল তারা পর্ষদ অফিস পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন। আমরা দেখলাম মাঝপথে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। শিক্ষকরা যখন কথা বলছেন তখন পেছন থেকে কয়েকজন পুলিশ কর্মী তাদেরকে ধাক্কা দেন এবং তারপরে কিন্তু যারা ছাত্র যুবরা ছিল তারা সেই ব্যারিকেড ভেঙে তারা সামনে এগোনোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধুমধুমার হয়, বেশ কিছুক্ষণ ধরে এই টাসেল চলতে থাকে। শেষ পর্যন্ত কিন্তু অবশ্য তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে কোনো গণ্ডগোলে তারা যাবেন না, তারা রাস্তায় বসে পড়েন এবং এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে এই আন্দোলন চলছে। রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং 10 জন প্রতিনিধি তারা যাচ্ছেন পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে এবং সেই আলোচনার পরই তারা সিদ্ধান্ত নেবেন এখানে তারা আন্দোলন চালাবেন নাকি পরবর্তী কি কর্মসূচি তারা গ্রহণ করবেন। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। পরবর্তী কর্মসূচি তারা স্থির করবেন, এই মুহূর্তে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন।